আমার সাথে কথা বলেনি, বাই বাই দেয়নি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরা মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 3টে। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। দুপুরে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মা বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি আর বড়মশাই আছি, এখনও বড়মশাই আসেনি। তো শুয়েছিলাম, আর মাম্মার যে ঘুমায়নি আজকেও, তো দুষ্টুমি করছিল। আর ও খুশির ঘরে গিয়ে পায়ে একটু মেহেন্দি দিয়ে এসেছিল। মেহেন্দিটা লাগিয়ে এসে আমার রুমে এসে 5 মিনিটও থাকেনি, বলছে মা আমাকে ধুয়ে দাও। তো সে আর কি একটু ধুয়ে দিলাম। আর এখানে কয়েকদিন থেকে ভাবছি মানি প্ল্যান্টের মানে জলগুলো চেঞ্জ করব, যেগুলো আমি বাইরে রেখে দিয়েছি, বৃষ্টির দিন হোক যাই হোক সেভাবেই পড়ে রয়েছে। আমি আর গাছ ঘরে লাগাতে পারছি না। তো আমি খুব ইচ্ছে যে ঘরে লাগাবো, কিন্তু এই যে মাম্মার জন্য কিন্তু আমি একদমই লাগাতে পারছি না। তো ভাবলাম আজকে জলটা চেঞ্জ করে দিই, অনেক দিন হয়ে গেল জলটাও চেঞ্জ করিনি। আর কেমন একটা নোংরাও হয়ে গেছে, মানে বাইরে ছিল না, মানে বৃষ্টি পড়ছিল। তো সেই আর কি ভাবলাম এখন তো আর তেমন একটা কোনো কাজ নেই, বড়মশাই আসলে ভাত খাবো। তো ভাবলাম আজকে এই কাজটাই করিনি, কারণ সকালবেলা না একদমই টাইম পাওয়া যায় না। আর এই যে এখন যে মামামকে আবার স্কুলে নিয়ে যেতে হয়, এই কারণে কিন্তু সকালে এখন আমি আরও বেশি টাইম পাই না। সকালে যদি একটু দেরি হয়ে যায়, যেমন আজকে আমার উঠতে না দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে। তো উঠে সব কিছু তাড়াহুড়ো করেছি। আর যেহেতু আজকে মামাকে স্কুলে নিয়ে যায়নি বলে আজকে তাও একটু ফ্রি পেয়েছিলাম, যে মানে একটু কাজবাজ করে বসে থাকতে পেয়েছিলাম। আর আজকে কেন নিয়ে যায়নি, আজকে না সকাল সকালে সে বৃষ্টি পড়ছিল, সেই কারণে নিয়ে যায়নি। বৃষ্টি পড়ার জন্য কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই রয়েছে। আমার এমন ওয়েদারই ভীষণ ভালো লাগে, তেমন একটা গরম আমার একদমই সহ্য হয় না। তো যাই হোক, এখানে এই যে আমি জলটা চেঞ্জ করে দিলাম, আর আমার মামা আমাকে হেল্প করছে। মানে আমি যে কোনো কাজই করব না কেন, ওই যে আসবে মা আমি এটা করবো ওটা করবো করছিল। এই যে দেখেছে আমি গাছগুলোতে জল দিচ্ছি, ও এসে বলছে আমিও করব। তো যাই হোক, আমি গাছটাতে সুন্দর করে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি গাছটা, আর এখানে সাইডে রেখে দিলাম, ভেবেছি ঘরে নিয়ে যাব। তো যাই হোক, আমিও একটু পাটা ধুয়ে নিলাম। এর মধ্যে আবার বর্মশাও চলে এসেছে। তো চলো দেখিয়ে দিচ্ছি আজকে আমি কি রান্না করেছি। আমার জন্য করেছি ডাঁটা দিয়ে আলু দিয়ে পনির রসা করেছি, আর মাছও রান্না করেছি, আর করেছি আমের টক, আর এখানে হলো তিতাকলা ভাজি, আলু ভাজি, এইসবই রান্না করেছি। ও হ্যাঁ, আর কিন্তু ডাঁটা চচ্চড়িও করেছি। আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়ে গেছিলো। তো যাই হোক, আমি যেহেতু মাছ খাই না, আমার জন্য কিন্তু পনির রসাটা করেছি। আর সত্যি কথা বলতে মানে কি বলবো, আজকে পনির রসাটা খেতে আমার এত ভালো লেগেছে, মানে এতদিন যে রান্না করেছি একদিনে হয়তো এমন ভালো হয়নি। তো যাই হোক, নিজের রান্নাকে কিন্তু আমি নিজেই বলে দিলাম, সত্যি কথা আমার খুব ভালো লেগেছে আজকে। তো যাই হোক, এর মধ্যে বর্মশাই এসে পড়েছিল। তো মামা আমার দাদু ভাইয়ের সাথে আর ঠাম্মির সাথে শুয়ে রয়েছে, কারণ ও তো ঘুমায়নি আজকে। তো সে গল্প করছে, আর এই যে আমরা নিজে দুইজন ভাত খেয়ে নিলাম। কি খাচ্ছ? হ্যাঁ, পকোড়া খাচ্ছ? ও নাকি পকোড়া খাচ্ছে। এটা কি দেখাও? হ্যাঁ, তাহলে পকোড়া কিভাবে হলো? দেখলে ওরা ওদের মতো হাসাহাসি করছে, আর মাঝখান থেকে আমি বসেছিলাম, আমি ডাকছিলাম, কথা বলছিলাম, আমার কথায় কোনো পাত্তা নেই। তো রাগ করে বসে পড়লাম আবার ফুচকা খেতে। ভাতটা খেয়ে 10-15 মিনিট পরেই খাচ্ছি, কিন্তু সাথে সাথে খাচ্ছি না। তো বরমাসে কিন্তু আসার সময় এনেছিল আবার ফুচকা, তো ও চলে যাবে এখন দোকানে। তো ভাবলাম তো ফুচকাটা খেয়ে নিই, আজ অনেক দিন পর কিন্তু ফুচকা খাচ্ছি, বরমশাই আসার সময় এনেছিল। তো এখন ও চলে যাবে, তো ভাবলাম ফুচকাটা খেয়ে নিই। তো এইখানে দেখো মামার সাথে কি নাকি বলছিল। তো আর এখানে ও ফুচকাকে বলছিল পকোড়া, আর ও বলছিল আমাকে মা এভাবে খেতে হয়, প্রথমে আলু দিতে হয়, তারপর জল দিয়ে খেতে হয়।
ও কিন্তু খাবে না, ও এমনি নাটক করবে, ও খেতে চায় না তেমন একটা। তো যাই হোক, দেখো এখানে আমি বেরিয়ে নিলাম। আর অনেকদিন পর ফুচকা খাচ্ছি বলে আমার আর লোভ সামলানো যাচ্ছিল, তো ভাবলাম আগে একটা গপাগপ খেয়ে নিই। তো আমার আগেই দেখি মেয়ে এখানে ভাগ দিচ্ছে। তো দেখো ফুচকা নিয়ে প্রথমে একটু জল দিয়ে দিল, তারপরে যে দেখো আলু দিচ্ছে। তো আমার আগে তো দেখি এখন মেয়ে কিন্তু খায় না, তো এমনিও বলছিল যে খাবো খাবো, তো একটু পরে এটা ফেলে দিবে। তো এখানে আমি এখন ভাবলাম খেয়ে নিই, আমার আর লোভ সামলানো যাচ্ছে না। বরকে বললাম তুমি পরে খাবে, আমি আগে একটা খেয়ে নিই। আচ্ছা, কার কার ভালো লাগে ফুচকা খেতে বলো তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে, কিন্তু আমি এখন আগের মতো আর খেতে পাই না। মানে মাম্মাম হওয়ার পরের থেকে না আমি আর তেমন একটা ফুচকা খেতে পাই না। কেমন একটা গ্যাসের মতো হয়ে যায়, মানে ভাত খাওয়ার আগেও খেলে হয়ে যায়, তেমন একটা বেশি না কিন্তু মোটামুটি মতো হয়তো, মানে কেমন একটা পেটটা ভরা ভরা লাগে, তার জন্য আর কি খেতে ইচ্ছেও করে না। কিন্তু কি করবো, এই লোভটাও তো সামলানো যায় না। তো তার জন্য ভাবলাম যে না, দু একটাই খাই। আর বরমশাই তেমন একটা বেশি আনেও না, তো কয়েকটাই আনে। তো এখানে যে বরমশাই এখন বললো যে না তুমি তো খেয়েছো, এখন আমাকে দাও, আমিও খাই। বরমশাইকে বললাম ঠিক আছে তাহলে তুমিও খাও, আমি একা একা কেন খাবো, তুমিও খাও। একসাথে 3জন মিলে বসে পড়েছি। মেয়ে যে একটাই খাওয়া হয়নি, আমাদের সবগুলো খাওয়া হয়ে গেছে, আর জানি ও খাবেও না। তো এই যে দেখো আমরা এখন ফুচকাগুলো খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর বরমশাই বলছে চলে যাবে। তো এই দেখো এর মধ্যে কিন্তু আবার বরমশাই বেরিয়েও পড়েছে মাম্মামকে কোলে নিয়ে, এখনও চলে যাবে দোকানে। আর কয়েকদিন থেকেই মাম্মামের যে যখন ঘুমায় না বিকেলবেলা, তো এই যে ও বসে পড়েছে বাবার বাইকে, বলছে বাবা তুমি চলে যাবে এখন দোকানে, আমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। তো এখন একটু ওরা ঘুরবে, তারপর ওর বাবা দোকানে যাবে। বাই বাই। বাবা চলে গেল, মন খারাপ? ওলে বাবা রে, বাবা তোমার সাথে কথা বলেনি, বাই বাই দেয়নি তোমায় বাই বাই? দেখো মাম্মামকে ওর বাবা বাই বাই দেয়নি বলে ওর মনটা খারাপ হয়ে গেছে। বাবা তো চলে গেছে, আবার রাত্রে জলদি চলে আসবে, এরপর বাবাকে বলবো হ্যাঁ তুমি কেন মাম্মামকে বাই বাই দাওনি, বাবা আসলে বলবো। ঠিক আছে ঠিক আছে, হাত বের করো, হাত দিতে হয় না মুখে, হাসি দাও, একটা হাসি দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও। এই যে ওর বাবা চলে গেল, এখন আমরা যাচ্ছি ঘরে। কি কি করবে? আমি তো রুমে চলে আসলাম, মাম্মাম চলে গেছে ওর মেজমার কাছে। আমিও ভালো করে হাত মুখ ধুয়ে আসলাম, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। এই গরমের দিনে যে কতবার এই হাত পা ধুই, মানে হিসাব নেই আর কি বলতে পারো। 5-10 মিনিটের মতো একটু শুয়েছিলাম, আর এখানে আমি আবার চলে আসলাম ঘরটা ঝাড় দেওয়ার জন্য। মাম্মাম তো রয়েছে ওর মেজমার কাছে, তো এর মধ্যে ভাবলাম না শুয়ে আর থাকবো না, আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। আমার মাম্মাম আসতেই আবার সে দুষ্টুমি শুরু করে দিবে। তো এখানে আমি সুপারিগুলো উঠিয়ে নিলাম, মা সেই রৌদ্রুতে দিয়ে দিয়েছিল। আর কয়েকদিন থেকে যে রৌদ্র নেই, তো সেই কারণে আর কি মা রাগ হয়ে রয়েছে, কারণ সুপারিগুলো কাটা হয়েছে, ভালো করে না শুকিয়ে রাখলে নষ্ট হয়ে যাবে। তো সেই সুপারিগুলো যখনই রৌদ্র আসে তখনই কিন্তু মা দিয়ে রাখে। আমাদের বারান্দাতে বিকেলবেলা হলে খুব রৌদ্র হয়, তো মা বিকেলবেলা এখানটাতে দিয়ে রেখেছিল। আর প্রায় শুকিয়ে এসেছে, 2-3 দিন ধরে মা যা কষ্ট করছে এই সুপারি নিয়ে, এখান থেকে ওখানে দেয়, ওখান থেকে এখানে দেয়। যাই হোক, ওই 3 রুম কিন্তু ভালো করে ঝাড়টা দিয়ে নিয়েছি। এখন আমার রুমে চলে এসেছি, এসে কিন্তু আগে বিছানাটা ঝাড় দিয়ে নিলাম। এতক্ষণ মাম্মাম আর আমি বিছানাতেই শুয়েছিলাম, মাম্মাম কালার করছিল, এইসবই করছিল, তো নোংরা হয়েছিল। তো ভালো করে একটু ঝাড়টা দিয়ে যখন ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আজকে বললাম না একটু সকাল সকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, তো তেমন একটা রৌদ্র ছিল না বলে আজকের কাপড়গুলো একদমই শুকায়নি। তো এখানে কয়েকটা কাপড় ছিল, সেগুলো মেলে রেখে দিলাম। আর এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো আকাশের কি অবস্থা হয়ে এসেছে। এভাবেই কিন্তু আজকে দুপুর থেকে সন্ধ্যাটা কেটে গেল। তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।